আর তুমি এত রাত্রে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও নিজের রুমে যে ঘুমো। তুই নতুন বউকে বাসর ঘরে রেখে বাইরে কি করছিস পুরনো বউর সাথে? মা, তেমন কিছু না, রিক্সা নক করলো এই জন্য বের হলাম। তুমি জানো না আজকে তোমার বর নতুন বউ নিয়ে বাসর করছে? আচ্ছা তুমি ওকে কেন বিরক্ত করছো? আপনার প্রথম বউ এসেছিল তাই না? এমনি একটু দরকার এসেছে। একটা কথা জিজ্ঞেস করবো? আপনি কি আমাকে শুধু বাচ্চার জন্য বিয়ে করেছেন? বাচ্চা হবে, সংসার হবে, আমরা সবাই অনেক হ্যাপি থাকবো, এটাই তো। তোমাকে ওখানে বসতে বলিনি, তুমি এখানে বসো, এটা নতুন বৌমাকে দাও। কেন মা? আমি তো সবসময় এই চেয়ারেই বসি। আমি এই চেয়ারে বসলে কি আপনার নতুন বউয়ের অসম্মান হবে? সামান্য নাস্তাটুকু কি আমি আমার স্বামীর পাশে বসে করতে পারবো না? রিক্তা, কি সব বলতেছো তুমি? আর মায়ের সাথে রাগ নিয়ে কথা বলছো কেন? তোর তোর লাইফে এই অবস্থা দেখলি না, কেমন সাপের মতো ফসফস করে উঠলো। আচ্ছা মা, আপনি বলেন তো, আপনার চোখের সামনে যখন আপনার স্বামী অন্য একটা মেয়েকে বিয়ে করে ঘুরবে ফিরবে খাবে, আপনার কি ভালো লাগবে? আপনি সহ্য করতে পারবেন তো? তাই বেয়াদব, একদম চুপ থাকো। সত্যি কথা বললে বেয়াদব না? মা, আমার মনে হচ্ছে ওনার সাথে এইভাবে ব্যবহার করাটা ঠিক হয়নি। সুন্দর মতন বুঝিয়ে বললে হয়তো বুঝতে পারতেন। বৌমা, তুমি জানো না ও কত বড় বেয়াদব। বিয়েতে তো দাওয়াত দিলি না, বাচ্চাটা কবে যেন খবর পাই। শোন, যখন আমি বাবা হবো তখন এই পুরো এলাকাবাসী বৃষ্টি পাবে, তোরাও পাবি, সমস্যা নেই। ভালো দিচ্ছ কেন? হ্যাঁ, তোমার আমি বলছি তুমি কোনো কাজ করবা না, পেটে চাপ দিয়ে তুমি কোনো কাজ করবা না। মা, এখন তো পেটে বাচ্চা আসেনি, যখন বাচ্চা আসবে তখন থেকে সাবধানে কাজ করবে। জিও, কেন তুমি কাজ করতে গেছো? আমি তো সামান্য সামনে দিয়ে বলছিলাম।